তিলোত্তমা ছবির টিজার আজ মুক্তি পাচ্ছে বইমেলা প্রাঙ্গণে এসএনইউ বা টেকনো ইন্ডিয়ার বুক স্টলে। কেমন হতে চলেছে এই টিজার লঞ্চ দেখে নেব আর কথা বলে নেব এখানকার কলাকুশলীদের সাথে। তিলোত্তমা ছবিতে আমার চরিত্রের নাম সুজয়। এই ছবিতে একটা খুব মজা করেছেন আমাদের যিনি পরিচালক সৌম্যজিৎ আদক। আমরা অনাথ আশ্রম নিয়ে এর আগে অনেক ছবি দেখেছি, কিন্তু অনাথ আশ্রমে যে বাচ্চাগুলো বড় হলো, তারা বড় হয়ে কোথায় গেল, এখন তারা কেমন আছে, এই রকম গল্প আমরা খুব কম দেখেছি। তিলোত্তমায় একটা ওই মিশ্রণ ঘটে, যেখানে অনাথ আশ্রমে যে বাচ্চাগুলো বড় হয়েছিল তারা এখন বড় হওয়ার পর কোথায় আছে, কেমন আছে, সেরকমই একটা চরিত্র আমার সুজয়। সুজয় অনাথ আশ্রম থেকে বেরিয়ে এসে জীবনের যে যুদ্ধের মধ্যে ঢুকে গেছে, সেখানে গিয়ে সে একটা সময় দাঁড়িয়ে রিয়েলাইজ করে যে এত দূর যে পৌঁছতে পেরেছে সেটা আসলে এই অনাথ আশ্রম তিলোত্তমা যার নাম, সেখানে ও যা শিখেছে, সেখানে ও যে ভ্যালুস গুলো নিয়ে বড় হয়েছে সেটার জন্য। এবং সেখানে আমাদের মাথার উপর রয়েছেন শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, দাদুর চরিত্রে অভিনয় করেছেন। আমরা টিজারেই দেখতে পেলাম, তার কথাগুলো আমরা শুনতে পেলাম। এই কথাগুলো, এই আদর্শগুলো নিয়ে কিন্তু এই অনাথ আশ্রমের বাকিরা বড় হয়ে উঠেছে। কোথাও একটা গিয়ে ফিরে দেখছে তারা তাদের ফেলে আসা জীবনটা, সেই অনাথ আশ্রমের পুরনো চেনা ঘরটা, যেখানে আরো অনেক বাচ্চার সঙ্গে এরা বড় হয়েছিল। একরকম তো সমাজ এই অনাথ বাচ্চাগুলোকে ব্রাত্য করে দিয়েছিল, সেই ব্রাত্য হয়ে যাওয়া ছেলে মেয়েগুলোর আজকের সমাজে কিরকম তাদের পরিস্থিতি, এইটা দেখবে তিলোত্তমা। আর আজকে এই তিলোত্তমার টিজার লঞ্চ প্রথম হচ্ছে বই মেলাতে, তো সেটা নিয়ে কি বলবেন? খুবই ভালো লাগছে, কারণ আমার আজকে আসতে দেরি হলো, তার কারণ প্রচন্ড জ্যাম। এটা বলতে খুব আনন্দ লাগছে, কারণ কলকাতায় এখনো বইমেলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড ফেস্টিভ্যাল। আমরা যেরকম দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি, আমরা ইকুয়ালি ফিল্ম ফেস্টিভ্যাল আর বইমেলার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু এই যে একটা প্র্যাকটিস, যেখানে আমরা বই কিনতে আসি, বই দেখতে আসি, কি কি নতুন বই এসছে, অনেক সময় সেই আগ্রহ থেকেই আসি। এবং আমার এটা বলতেও আনন্দ লাগছে যে আমার অনেক কলেজের বন্ধু বান্ধব তারা কিন্তু এখন লেখক, তাদের বই বিভিন্ন স্টলে এখন প্রকাশিত হচ্ছে। তো এইটা একটা অদ্ভুত সমাপতন। সেখানে দাঁড়িয়ে একটা চলচ্চিত্রের টিজার লঞ্চ, এটা কোথাও একটা ওই আমরা যেরকম সিনেমা অনেক সময় বলি না, বই বেরোচ্ছে, কি বই চলছে, তো বই মেলায় বইয়ের টিজার বেরোলো আর কি। তিলোত্তমার মতন একটা ছবিতে কাজ করে তোমার কেমন লাগলো? এখানে মানে একদম খুদে শিল্পী থেকে এত সিনিয়র অ্যাক্টর অনেকেই রয়েছেন, তো এক্সপিরিয়েন্স ওভারঅল কেমন? তিলোত্তমা ইজ আ স্টোরি অফ ইমোশন, অ্যান্ড এত ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কাজ করতে পেরে, এটা আমার ফার্স্ট মুভি। আমি অনেক কিছু শিখতে পেরেছি, আমার খুব ভালো লাগছে যে পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, নীল আছে, চীনা আছে, আমার অপোজিটে ঋতব্রত আছে। অবশ্যই সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে। আমি সবার থেকে কিছু না কিছু শিখছি, জাস্ট ফিলস অ্যামেজিং। যেরকম বললে যে অপোজিটে ঋতব্রত রয়েছে, তো যেহেতু তোমার আর ঋতব্রতর মানে একটা কাপল সিন, মানে একটা কাপল দুজনকে দেখানো হয়েছে, তো কেমিস্ট্রিটা কেমন ছিল অফ স্ক্রিনও এবং অন স্ক্রিনও? সি অফ স্ক্রিন, অন সেট হি ইজ আ রিয়েলি গুড কো অ্যাক্টর, খুবই সাপোর্টিভ। আমি অনেক ভুল করেছি, আমাকে অনেক সাপোর্ট করেছে, আর বিকজ ও অনেক কাজ করেছে, এখন আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, বাট হি ইজ রিয়েলি গুড কো অ্যাক্টর, হি ইজ রিয়েলি সাপোর্টিভ। অ্যান্ড কেমিস্ট্রির ব্যাপারের জন্য তো দেখতে হবে মুভিটা, অবশ্যই দেখতে। আজকে তিলোত্তমার টিজার লঞ্চ, তাও বইমেলার মতন একটা জায়গায়, তো কেমন লাগছে তোমার এই ছবির একটা পার্ট হয়ে? ছবির পার্ট হয়ে কেমন লাগছে সেটা আমি পরে আসছি। সব থেকে বড় কথা আমাদের জন্য ভীষণ বড় একটা অ্যাডভান্টেজ যে নর্মালি টিজার লঞ্চ আমরা কি কোথাও একটা কোনো অডিটোরিয়াম বা কোথাও একটা থিয়েটার হলেই আমরা মেনলি করি, বা অফিসিয়ালি সেইভাবে হয়তো সোশ্যাল মিডিয়াতেই করা হয়, সেভাবে সামনাসামনি সব মানুষের দর্শকের সামনে খুব একটা সুযোগ হয় না। তো তিলোত্তমা আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে। এটা আমাদের জন্য মানে ইটস আ গ্রেট অপরচুনিটি, মানে সবাইকে এইভাবে গ্যাদার করার, কানেক্ট করার। তো ভীষণ ভালো লাগছে। বুক ফেয়ার, মানে কলকাতার এত বছর পুরোনো একটা বুক ফেয়ারে আমাদের টিজার লঞ্চ করছে তিলোত্তমা, খুব ভালো লাগছে। দর্শকে দেখলে আরো ভালো লাগবে আশা করি। এই ছবিতে তুমি মানে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন এত সিনিয়র অ্যাক্টর রয়েছেন, তো ওনার সাথে কাজ করে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? পরাণদার সঙ্গে কাজ করে আমার বরাবরই এক্সপিরিয়েন্স ভালো। আমার প্রথম ছবি ছিল অদ্ভুত অদ্ভুত, যেখানে আমি ডেবিউ করেছিলাম, সেখানেও পরাণদার সঙ্গেই আমার কাজ শুরু হয়েছে। আই এম লাকি যে আমার সঙ্গে আমার প্রথম ছবিতে পরাণদার মতো ওরকম মানে এমন একজন মানুষের সান্নিধ্য আমি পেয়েছি। তো সৌম্যজিৎ আমার খুব ভালো বন্ধু হয়, আমাদের ডিরেক্টর সৌম্যজিৎ ভীষণ ভালো ছেলে। ওর সুযোগে আরো একবার সেকেন্ড টাইম পরাণদার সাথে কাজ করা, মানে সরি পরাণদা বলছি, পরাণ জেঠুর সাথে কাজ করার সুযোগ হলো, ভীষণই ভালো লাগছে। আর এইবারের মানে যে চরিত্রটা আমি প্লে করছি, আমার চরিত্রের নাম দীপা।
তো এটা পুরোপুরি আশ্রমের সঙ্গে আর পরাণ জেঠুর সঙ্গেই কানেক্টেড পুরোটা। তো ভালো তো লেগেছে এই ভীষণ ভাবে, দেখা যাক দর্শকের কেমন কতটা ভালো লাগে, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তিলোত্তমার মতন একটা ছবির টিজার লঞ্চ আজকে বই মেলায় করা হচ্ছে, তো সেটা নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? এই যে বই মেলা না আমাদেরকে যে উৎসবের মতন, সবাই আমরা জানি যে ছোট থেকে আমরা বুক ফেয়ারে আসি মা বাবার সাথে, পরিবারের সাথে, বন্ধুদের সাথে। তো সেইখানে নিজের ছবির টিজার লঞ্চ করতে পেরে প্রচন্ড ভালো লাগছে, প্রাউড ফিল হচ্ছে, নস্টালজিক লাগছে যে এত ভালো মঞ্চ হয়তো হতে পারে না টিজার লঞ্চের জন্য। তোমার এই ছবিতে আমরা যেরকম পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতন এত একটা সিনিয়র অ্যাক্টরকে দেখতে পাচ্ছি, সেরকম খুদে শিল্পীও রয়েছে। তো এইভাবে মানে এই যে কাস্ট, এত ধরনের কাস্টকে নিয়ে কাজ করেছো, তো সেই কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার তো মনে হয় সব থেকে ক্ষুদে শিল্পী পরাণ বন্দ্যোপাধ্যায়, পরাণ জেঠু নিজেই। কারণ ওনার মতন যখনই উনি সেটে আসেন মনে হয় যেন নতুন কেউ, নতুন জীবন ওখানে সঞ্চার হচ্ছে, নতুন প্রাণের সঞ্চার ঘটছে। তাই পরাণ জেঠু নিজেই একজন ক্ষুদে মানুষ আমার কাছে। আর তার সাথে আকারে অনেক বড়, নামে অনেক বড়, মনটা ওনার বাচ্চাদের মতো। তার সাথে আমাদের এই ছবিতে প্রায় 20-25 জন বাচ্চা আছে যারা অভিনয় করেছে। আর আমি স্পেশালি বলবো আকর্ষণীর নাম, 2 বছর বয়স, ওখানে ডেবিউ করেছে। আর রূপ বলে আরেকজন আছে যে ট্রিনা মেয়ের রোল করেছে, ওর 7.5 বছর বয়স। তো প্রচন্ড একটা মানে বাচ্চারাও, মানে ছোটরাও এই ছবিটা খুব মন দিয়ে দেখতে পারবে। আমরা এখানে নীল তৃণাকে দেখতে পাচ্ছি। তো নীল তৃণা সোশ্যাল মিডিয়ার একটা যথেষ্ট জনপ্রিয় কাপল, কিন্তু আমরা কিন্তু এই ছবিতে তাদেরকে কাপল হিসেবে দেখছি না। তো সেইটা মানে কি ভাবলে যে ওদেরকে কাপল হিসেবে না রেখে এরকম একটা আলাদা আলাদা চরিত্রে দিলে? নীল তৃণা কাপল যেমন ঠিকই, তেমন আমার অনেক ছোটবেলার বন্ধু। আমরা 3 জনে একসাথে ক্যারিয়ার শুরু করেছি। তো আমি যখন চরিত্রগুলো আলাদা আলাদা করে লিখেছি, ওদের কথাই আমার মাথায় এসছে। মানে একসঙ্গে করার কথা ভাবিনি, শুধু চরিত্রের অনুযায়ী আমি ওদেরকে কাস্ট করেছি। আর আপনারা যখন দেখবেন নিশ্চয়ই বাহবা দেবেন ওই চরিত্রগুলো ওদেরকে দেওয়া হয়েছে বলে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, এখন বই মেলা চলছে, বই মেলায় আসুন, বই কিনুন। আর তার সাথে যখন বাংলা সিনেমা হলে আসে, বাংলা সিনেমা হলে চলছে যেগুলো, সেগুলো দেখুন। আর তিলোত্তমা যখন আসবে সেটা হলে গিয়ে দেখুন। ধন্যবাদ। তোমার থেকে আমরা এত সুন্দর সুন্দর লিরিক্সের গান পেয়েছি, তারপরে আবার এই তিলোত্তমা ছবিতে তোমার গান আমরা শুনতে পারবো, তোমার লেখা গান। তো মানে কেমন লাগছে, এবার কি ভেবে গানগুলো লিখেছিলে আর কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা যদি? দেখো, প্রতিবারই যখন নতুন কোনো গান বেরায়, শুধু গান কেন, প্রতিটা শিল্পী যখন নতুন কাজ আসে তখন তার ওই প্রথম কাজ যখন মুক্তি পেয়েছিল যেরকম আনন্দ হয়, প্রতিটা কাজের আগেও মনে হয় যেন এটাই নতুন কাজ, এটাই প্রথম কাজ। তো একটা আনন্দ তো থাকেই। তো এই ছবিতে আমি একটি গান লিখেছি, ঈশান মিত্র কম্পোজ করেছে গানটি। তো এই গানটি একটি অদ্ভুত ভালো, একটা খুব সেন্টিমেন্টাল সিকোয়েন্সে রয়েছে আর কি ছবিতে। নীলদা, যিনি আমাদের অভিনেতা ছবির, নীলদার কণ্ঠে গানটি রয়েছে, নীলদা গিটার বাজিয়ে গাইছে। ফলে এটা তো একটা বেশ আনন্দের ব্যাপার যে একটা লিপে একটি গান বাজছে অভিনেতার, ফলে সেটা একটা প্রাপ্তি বটে। এবং গানটাও খুবই ভালো। আমি এটুকু বলতে পারি, সবাই যখন শুনবে শুনে ফিল করবে যে ভালো হয়েছে। মানে একটু ফিল্ম মিউজিকও আবার একটু ব্যান্ড মিউজিক, এরকম মাঝামাঝি একটা জায়গায় গানটা আর কি রয়েছে। তুমি গানের সাথে সাথে বইও লেখো, আর আজ এই তিলোত্তমা ছবির টিজার লঞ্চ বই মেলাতে, তো সেটা নিয়ে কি বলবে? মানে যেহেতু আমি ছবির সঙ্গেও যুক্ত লিরিসিস্ট হিসাবে এবং বই মেলাতেও যুক্ত একজন লেখক হিসাবে, তো এটা যেন একটা বেশ একটা মিলেমিশে একাকার হয়ে গেছে আর কি, ছবি এবং বই আর কি। আমরা অনেক ক্ষেত্রে সিনেমাকেও ছবিকেও বই বলে থাকি, তো সেটা যেন আজকে মনে হচ্ছে হ্যাঁ সত্যি ছবি বইতে উত্তীর্ণ হলো। দেখে নিলাম তিলোত্তমার টিজার লঞ্চ, আর তার পাশাপাশি কথা বলে নিলাম এখানকার কলা কুশলীদের সাথে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সৌম্যর সাথে আমি সুচিস্মিতা। দেখতে থাকুন জিও বাংলা।